অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। এতদিন রান্নার রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছিলাম একটু দোহার দিকে, কাতার বিলুজু মল। এদিক দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে আমি ভিডিওটা করতেছিলাম। আর আকাশের দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল, সেজন্য এটাই বারবার ভিডিও করতেছিলাম। আর এদিক দিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে। এখন আমরা চলে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নাজবিন নাহার। ওয়েলকাম টু নাজবিন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগে। আজকে আপনাদের সাথে অনেক দিন পর ব্লগ শেয়ার করতেছি। এতদিন রান্নার রেসিপি শেয়ার করছি। ব্লগের ভিডিও অবশ্যই ছিল, কিন্তু এডিট করা হয়নি, সেই জন্য ওইভাবে দিতে পারিনি। আজকে ভাবলাম একটু ব্লগ শেয়ার করি। তো এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি, বের হয়ে গেছি বাসা থেকে। ভিডিওটা আরও অনেক দিন আগে করার, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আকাশের ভিডিওটা আমি বারবার করতেছিলাম, আমার কাছে এত ভালো লাগতেছিল। আর সবুজ দৃশ্য দেখলেও ওইখানে তো আমি ক্যামেরাবন্দি করবই, ওইটা আমার অভ্যাস। অনেক ভালো লাগে। অনেক দিন ভিডিও দিতে পারি না ওইভাবে, বাসা চেঞ্জ করছি, তো সেই জন্য সব কিছু মিলে মাথাটা একটু মনে যেন খুলেই আছে। হঠাৎ করে বাসা চেঞ্জ করতে হচ্ছে। ওই আমাদের আগের বাসাটা ভেঙে ফেলবে, সেজন্য হঠাৎ করে বাসা চেঞ্জ করতে হলো। অনেক বাসা খোঁজার পর একটা বাসা পাইলো, সেটা 6 মাসের কন্ট্রাক্টে নেওয়া হয়েছে। তো এখানে আসছি, আসার পরে ওয়াইফাই ছিল না। তারপরে সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম। বাসার সব কিছু গোছগাছ করানো, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তারপরে আবার দেশে যাব, সেটা নিয়ে একটু গোছগাছ হচ্ছে, সেই জন্য ওইভাবে ভিডিও দিতে পারছি না। যাই হোক, তো এখন আমরা চলে যাচ্ছিলাম। যেতে যেতে এটা ভিডিও করতেছিলাম একটু। এই দেশের নিয়ম কারণ অন্যরকম, বুঝি না। যতদিন আপনার বাসার একটা বাসা করলে এটার মেয়াদ থাকে অতদিন পর্যন্ত, এরপর ওরা এটা ভেঙে নতুন করে আবার বাসা তৈরি করে। তো আমাদের ওই বাসাটারও মেয়াদ শেষ, সেই জন্য ওটা তাড়াহুড়ার মধ্যে ছেড়ে দিতে হচ্ছে। হঠাৎ করে ওরা নোটিশ দিল, এই আর কি, সব মিলিয়ে তাড়াহুড়ার মধ্যে বাসা চেঞ্জ করতে হয়েছে। ডিসেম্বরের শেষ থেকে একদম পুরা ব্যস্ত ব্যস্ত সময় চলে যাচ্ছে বাসা চেঞ্জ করা নিয়ে। এদিক দিয়ে নিউ বাসা আসে, আবার সব কিছু নতুন করে গোছানো। যদিও এই নতুন বাসাটা 6 মাসের কন্ট্রাক্টে নেওয়া হয়েছে, এরপরে এটাও ছেড়ে দিতে হবে। সেই জন্য সব কিছু ওইভাবে গুছাইও না, কিছু জিনিস এখনও মানে রয়ে গেছে, আনবক্সিং করি নেই। তো ওইভাবে চলতেছিল, কী আর করবো, কিছুই করার নাই। দেশে যাব একটু রিল্যাক্সে, দেশে যাই, দেশ থেকে আসলে এরপরে ভাবা যাবে কি করা যায়। দেশে যাব, ওটার জন্য একটু গোছাতে হচ্ছে সব কিছু। আবার এদিক দিয়ে বাচ্চার ভ্যাকসিন ছিল, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সব কিছু মিলে একটার পর একটা জানুয়ারিতে লেগেই আছে। খুব ব্যস্তর মধ্যে সময় যাচ্ছে। আপনাদের সবার ভিডিও ওইভাবে কন্টিনিউ করতে পারতেছি না। যখনই করি আমি ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করে আসি। আমি যখন সবার ভিডিও দেখি তখন পুরো ফুল ওয়াচ করে তারপরে কমেন্ট করে আসি, এবং যাদের মনি চ্যানেল তাদের পুরা অ্যাড শো দেখি। তো আশা করি আপনারা ওইভাবেই আমার ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করে তারপরে বের হবেন। আমি সবার ভিডিও সবসময় দেখার চেষ্টা করি। যখনই আমার হাতে ফোন থাকে, নোটিফিকেশান আসলে আমি সবার ভিডিও দেখি। আর যদি না পাই নোটিফিকেশন, তাহলে সবার চ্যানেল গিয়ে দেখে তারপরে সবার ভিডিও দেখি। যদি এখন একটু ব্যস্ততার মধ্যে কারো ভিডিও দেখা হচ্ছে না, ইনশাল্লাহ দেখবো সবার ভিডিও। যাই হোক, অনেক কথা হলো। এদিক দিয়ে আমরা একটা মসজিদে মাগরিবের নামাজটা পড়ে বের হয়ে চলে আসছি। ভাবলাম একবারে মাগরিবের নামাজটা পড়েই তারপর আমরা মার্কেটেতে যাব। তো সেই জন্য মাগরিবের নামাজ পড়ে আমরা বের হয়েছি। আর এদিক দিয়ে আমরা চলে আসছি ভিলেজ মলে। এখানে আসিয়ে গাড়িটা পার্কিং করে এখন নেমে গেছি। আসলে ভিডিও করতেও মাঝে মাঝে ভয় করে, কাতারে যত নিয়মকানুন অনেক হার্ড। তো সেই জন্য একটু ভিডিও করি, আবার একটু ক্যামেরাটা অফ করে রাখি। যদিও এখানে সিকিউরিটি বলছিল এখানে ভিডিও অ্যালাউ না, তারপরও করলাম। এই যে এটাই হচ্ছে ভিলেজ মলের এন্ট্রি। খুব সুন্দর, মানে আমার দেখা মনে হচ্ছে যেন কাতারের সবচেয়ে সেরা এটা মল। অনেক সুন্দর একটা মল। যাই হোক, আমরা ভিতরে ঢুকে গেছি।
এদিক দিয়ে ঢুকে ফার্স্ট একটা ঝর্ণা, যাই হোক আমার তো মনে হয় যেন আমি একটা রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেছি এমন মনে হচ্ছিল। এত সুন্দর, মানে চোখ সরানো যায় না, প্রত্যেকটা জিনিসের মধ্যে চোখ আটকে যায়। আর এদিকে বসার জন্য জায়গা আছে, সোফা দিয়ে রাখছে, সামনে একটা ফুলের একটা গাছ। এত বড় এরিয়া এটা, মানে অনেক বড় অনেক বড়। যাই হোক ভিডিওটা মানে পুরো দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি পুরোটা দিই নেই, জাস্ট অর্ধেক আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও দেখতে থাকেন, আশা করি আপনারাও এনজয় করবেন। অনেক সুন্দর এই মলটা। আমার মনে হয়েছে যেন আমার দেখা কাতারের সবচেয়ে বেস্ট এই মলটা, অনেক সুন্দর। যদিও কাতারের সবচেয়ে বড় মল একটা আছে, ওটাতে একবার গেছিলাম, ওটার ভিডিও করা হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, পুল দেওয়া এখানে। আমি বারবার ওটার কয়েকটা শটও করেছিলাম, অনেক ভালো লাগছিল। আর এদিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘড়ির ভিডিও করতেছিলাম, ঘড়ি দেখতেছিলাম। এক একটা ঘড়ির এখানে রেট হচ্ছে কাতারের ৭৫ লাখ, ৭০ লাখ, ৮০ লাখ, ৯০ লাখ, এবং কি কুঠিও। এবার ভেবে দেখেন আমাদের বাংলাদেশের কত টাকা হতে পারে, শুধু টাকা না, কুঠির উপরে। যাই হোক ওইগুলো একটু দেখে চলে আস। এই মলে প্রত্যেকটা জিনিসের অনেক দাম, অনেক দাম। এখানে আসে আমার তো মনে হচ্ছে এটা যেন কাতারে যেন এক টুকরো বেনি শহর, এমনই লাগতেছিল। এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। কাতারে বিলাজু মল, এর সৌন্দর্য দেখতে প্রতিদিনে ছুটে আসে লাখ লাখ পর্যটক। আপনারা অবশ্যই দেখতে পাবেন অনেক মানুষ। আর এই মলের মধ্যে আমার সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেটা আপনাদের সাথে একটু পর শেয়ার করছি, সামনেই আছে। এই যে এই প্লেসটা সবচেয়ে সুন্দর প্লেস আমার মনে হয়েছে, যে অনেক সুন্দর অনেক সুন্দর। এখানে দাঁড়ায় থাকলে মনটা কেন জানি খুব ভালো হয়ে যায়। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন আকাশ, এটা কিন্তু অরিজিনাল না। আমি ফার্স্ট টাইম তো এটা দেখে আমিও ভাবছিলাম অরিজিনাল আকাশ, পরে আপনার ভাইয়া বলতেছে আরে না, এটা অরিজিনাল না, এটা ওরা এইভাবেই করছে। আর এই প্লেসটার কথা আপনাদেরকে বলছি, যে এত সুন্দর এত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে এটা। আমিও ভাবছিলাম এটাতে উঠবো, এই নৌকাটাতে, বাট এলাও না। 2 বছরের আগে ভেবে নিয়ে এখানে ওঠা এলাও না, সেটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেছে, উঠতে পারলাম না। গতবারও আসছি আর তখনও উঠতে পারিনি, তখন অনেক ভিড় ছিল, অনেক লম্বা সিরিয়াল ছিল, সেজন্য তখন যাওয়া হয়নি, ওঠা হয় নাই। বাট ভাবলাম যে এবার উঠবো, কিন্তু এখন বলতেছে 2 বছরের নিচে বেবি নিয়ে উঠা এলাও না। কি করব, আর মনটা খারাপ করে চলে আসলাম, শুধু ভিডিও করতেছিলাম। যাই হোক পুরাটা মল গেল আমার শুধু ভিডিও করতে করতে, ওইভাবে আমি দেখতেছি না, শুধু ভিডিওই করতেছি। যদিও বা এর আগে আসছে আর তখন পুরো ফুল দেখে নিছি, এখন একটু শুধু ভিডিওর দিকে মনোযোগ দিচ্ছিলাম।
যাই হোক, ফুল ভিডিওটা যদি শেয়ার করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো সেই জন্য অর্ধেক শেয়ার করবো আজকে আপনাদের সাথে, জাস্ট একটা পার্ট শেয়ার করছি। অনেকগুলো পার্ট হয়ে যাবে এটার আমার মনে হয়, যেহেতু অনেক বড় লং ভিডিও, এত তো শেয়ার করতে পারবো না। সো সেই জন্য আজকে এতটুকুই থাকুক। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্তই পাশে থেকে যাবেন। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এতটুকু চলে আসছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।